আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। কনকনে এই শীতে পিঠাপুলি খাবো না তা কি করে হয়, আর শীতকাল মানে অনেক অনেক পিঠা খাওয়া। পাটিসাপটা পিঠা হচ্ছে তার মধ্যে অন্যতম। আমরা অনেকেই অনেকভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি। আমি আজ খুবই সহজ পদ্ধতিতে আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আরও সহজ ও মজার মজার রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটি চালনি নিয়েছি, আর চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পাটিসাপটা পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এখন এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিব, যাতে করে কোনো দলা পেকে না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন, আর আপনারা চাইলে এই ক্ষেত্রে গুঁড়ো ইউজ করতে পারেন। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা পানি। আমি এখানে একটু পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ইউজ করতে পারেন। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাবে না, এটি চালের গুঁড়ার উপর নির্ভর করবে। এই ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আর একেবারে পাতলাও হবে না, মোটামুটি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। তবে এই পাটিসাপটার ব্যাটারটা বেশ কিছুটা পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটি চালের গুঁড়ার উপর নির্ভর করছে আপনার পানিটা কেমন লাগতে পারে। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে আর পাতলা করতে হবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি খিরসা তৈরি করে নিব, ততক্ষণে এটি রেস্টে থাক। এখন চুলায় একটি প্যানে 1 লিটার তরল দুধ নিয়েছি, আর দুধটা হাই হিটে রেখে জাল করে নিব। দুধে বলক আসা পর্যন্ত দুধটা জাল করতে থাকবো। দুধে একটি বলক চলে এসেছে, আর দুধটাও বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। এখন নেড়ে নেড়ে দুধটা জাল করতে করতে ঘন করে নিব। দুধের এই খিরসাটা এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। কেউ এতে গুড়ের মিশ্রণ মিশিয়ে খিরসাটা তৈরি করেন, আবার নারিকেল কুড়ো দিয়েও এই দুধের এই খিরসাটা তৈরি করা যায়। আমার এখানে দুধটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে আমি চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, তবে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই খিরসাটা তৈরি করে নিতে পারেন। এখন এই দুধের খিরসাটাকে আরও একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি কিছুটা দুধ দিয়ে গুলে নিয়েছি। এখন এই মিশ্রণটা এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অনবরত নেড়ে নেড়ে খিরসাটা তৈরি করে নিব। সুজির মিশ্রণটি দেওয়ার পর দুধের এই খিরসাটা বেশ কিছুটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন অনবরত নেড়ে নেড়ে খিরসাটা রেডি করে নিব, আর চুলা থেকে নামানোর পর কিন্তু খিরসাটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার এখানে দুধের খিরসাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, আর ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। চুলায় একটি প্যানের মধ্যে কিছুটা রান্নার তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজে উঠে আসবে আর খুবই মসৃণ হবে। এখন একটি টিস্যুর সাহায্যে তেলটা পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে।
আর যদি মনে হয় যে এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন, তাহলে আরও একটু পানি অ্যাড করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে প্যানের হাতল ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব উপরের সাইডটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার এখানে রুটিটা হয়ে গিয়েছে। এখন যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে ফোল্ড করে নিব। দুধের এই খিরসাটা যত বেশি করে দিবেন পিঠাটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। আর এই খিরসাটার কারণে কিন্তু পাটিসাপটা পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন রুটিটা ফোল্ড করে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু ফোল্ড করতে হবে, তা না হলে কিন্তু অপোজিট সাইডে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখলে একেবারে মসৃণভাবে পিঠাগুলো তৈরি করা যাবে। এখন দুপাশটা আরও কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মতো এপাশ ওপাশ করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। খুব সহজে অল্প কিছু উপকরণে কিন্তু এই মজার পাটিসাপটা পিঠাগুলো বাসায় অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।